আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন উচ্চতর গণিতের একটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক করার চেষ্টা করব। যেই সৃজনশীলটা পারলে হয়তো বা আপনি আরো 5 থেকে 10টা সৃজনশীলের আনসার করতে পারবেন। এই সৃজনশীলটা এতটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক। আচ্ছা, দেখেন এখানে কি আছে যে px এর একটা ভ্যালু দেওয়া আছে x cube minus 6x square plus 11x minus 6. Okay, this is my math equation. So প্রথম প্রশ্ন আছে যে px এর মাত্রা ও মুখ্য সহগ কত। আচ্ছা, আমরা তো জানি মাত্রা মানে তো পাওয়ার, তাই না? তাহলে সবচেয়ে বড় যে পাওয়ারটা আমার এই ইকুয়েশনের মধ্যে আছে সেটাই হবে আমার মাত্রা। তাহলে লিখতে পারি, দেওয়া আছে px equal x cube মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আচ্ছা, তাহলে এখানে px এর মাত্রা কত? মাত্রা বলতে সবচেয়ে বড় পাওয়ার, আর সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে অবশ্যই 3। ওকে, গেল। এরপরে যাও এর মুখ্য সহগ। আর মুখ্য সহগটা কি? মুখ্য সহগটা হচ্ছে সবচেয়ে বড় যেই পাওয়ারটা আছে সেই পাওয়ারের সেই পাওয়ারটা যেই চলকে বা যেই পদের মধ্যে আছে সেই পদের সহগটা কত। আচ্ছা, এখানে খেয়াল করো সবচেয়ে বড় পাওয়ার তো এটা, তাহলে সবচেয়ে বড় পাওয়ার এটা মানে সবচেয়ে বড় পদ হচ্ছে এক্স কিউব। এক্স কিউবের সহগ কত? সহগ বলতে তার সাথে যা আছে, তার সাথে যেহেতু কিছু নাই তাহলে মনে মনে আছে কি একটা 1 আছে। তাহলে লিখতে পারি যে তার মুখ্য সহগ হবে, মুখ্য সহগ কথার অর্থ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার যেই পদের সেই পদের সহগ। মনে রেখো। তাহলে আমরা মুখ্য সহগ বের করলাম 1। আচ্ছা, শেষ। এখন খ নং এর মধ্যে দেখা কি আছে, px কে x মাইনাস এম এবং x মাইনাস এন দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি একই হয় তবে দেখাও যেটা। আচ্ছা, ভাগ করলে কথার দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে যেই সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে সেই সংখ্যাকে তুমি যদি জাস্ট একটা রাফ করো ইকুয়াল 0 ধরবা। যখন 0 ধরবা তখন x এর মান কত হবে? এই মাইনাসের এম এদিকে আসলে কি হবে? প্লাসের এম। তাহলে এই যে x এর মান কত পাইছি আমরা? m পাইছি। খেয়াল করো এখানে আমাদের কাছে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের মধ্যে দেখো চলক হিসেবে কি দেওয়া আছে? x দেওয়া আছে। কোনো কিছু দিয়ে ভাগ করার কথার মানে হচ্ছে এই চলকের পরিবর্তে এই যে এই mটা ব্যবহার করা। অর্থাৎ এই x এর পরিবর্তে যদি তখন তুমি mটা ব্যবহার করবা তাহলে তুমি যে ইকুয়েশনটা পাবা, অর্থাৎ x এর পরিবর্তে m গুলো আসবে, আসলে যে ইকুয়েশনটা পাবা সেটাই হচ্ছে তোমার ভাগশেষ। তাহলে যদি x মাইনাস n দ্বারা ভাগ করতে বলে তাহলে খেয়াল করো x মাইনাস n ইকুয়াল হবে 0, তার মানে x এর মান হবে কত? n। তার মানে যে এই ইকুয়েশনে যেই জায়গায় x আছে সেই জায়গায় যদি তুমি n বসাও তাহলে প্রত্যেকটা x এর পরিবর্তে যদি n বসাও, বসানোর পরে তুমি নতুন করে যে একটা ইকুয়েশন পাবা সেটাই হচ্ছে তোমার ভাগশেষ। তাহলে কি বুঝলা তো সবাই যে px কে x মাইনাস m আর x মাইনাস n দ্বারা ভাগ করার মানে হচ্ছে যে x এর মান একবার m বসাবা, x এর মান একবার n বসাবা, বসানোর পরে যে ইকুয়েশন দুটো আসবে সেই ইকুয়েশন দুটোই হচ্ছে তোমার ভাগশেষ। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। যে খ নাম্বার দেওয়া আছে, আগে ইকুয়েশনটা আমরা লিখি যে px ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাসের 6 মাইনাসের 6। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে যদি আমরা সেটাকে x মাইনাস m দ্বারা ভাগ করি, মানে ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে কি? pm। মনে আছে বলছিলাম যে x মাইনাস m মানে হচ্ছে 0, তাহলে x মানে হচ্ছে m। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে m কিউব মাইনাসের 6 m স্কোয়ার প্লাস 11m মাইনাস 6। এটা হচ্ছে আমাদের প্রথম ভাগশেষ। ওকে, এরপর আবার x মাইনাস n দ্বারা, একবার m দ্বারা ভাগ করছি, একবার x মাইনাস n দ্বারা ভাগ করলে
ভাগ করলে এবারেও ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে পি এন ইকুয়াল n কিউব মাইনাস 6n স্কোয়ার প্লাস 11n মাইনাস 6। ওকে, এখন বলছি কি, প্রশ্নটা একটু খেয়াল করো। ভাগ করলে ভাগশেষ যদি একই হয়, তার মানে কি আমরা যে দুটো ভাগশেষ পেলাম তারা একই হলে তাহলে এটা সমান এটা হবে। ওকে, তাহলে ভাগশেষটা যদি আমরা একই করি, সুতরাং প্রশ্ন মতে বলা আছে এই যে একটা ভাগশেষ, এই যে একটা ভাগশেষ, তার একই, একই মানে তারা সমান। তার মানে লিখতে পারি যে এম কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 11m মাইনাস 6 সমান কি হবে, সেই আবার n কিউব মাইনাস 6n স্কোয়ার প্লাস 11n মাইনাস 6, এটা সমান হবে। সমান হওয়ার পরে সবগুলা যদি এক পাশে নিয়ে আসো তাহলে হবে m কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 11m মাইনাস 6 মাইনাস n কিউব, এদিকে মাইনাসটা এদিকে আসলে প্লাসের 6n স্কোয়ার, প্লাসটা এদিকে আসলে মাইনাসের 11n, মাইনাস এদিকে আসলে প্লাস 6। ওকে, তাহলে এই যে 6 আর 6 কাটা গেল। হ্যাঁ, একটু যদি সাজিয়ে লিখি তাহলে হবে কি m কিউব, এর সাথে যদি n কিউবটা সাজিয়ে লিখি তাহলে হবে m কিউব মাইনাস n কিউব, আর 6m স্কোয়ার, তার সাথে 6n স্কোয়ারকে সাজিয়ে লিখলাম, পাশাপাশি লিখলাম প্লাস 11m মাইনাসের 11n। ওকে, একটু সাজিয়ে লিখলাম। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পড়লো। a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করি যে a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করলাম। এখানে 6 কমন আছে, 6 যদি কমন নিই তাহলে হবে m স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস n স্কোয়ার। ওকে, প্লাস এখানে 11 কমন আছে, 11 কমন নিলে m মাইনাস n ইকুয়াল 0। ওকে, তাহলে খেয়াল করো তো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যেটা, সেটাকে কি আবার সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে বাকি যা আছে সব সেম থাকবে, সব কিছু সেম থাকবে, শুধু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 11 এম মাইনাস এন ইকুয়াল 0। এখন খেয়াল করে দেখো তো, সবগুলোর মধ্যেই কিন্তু একটা জিনিস কমন আছে, সেটা কি বলতে পারো, এই এম মাইনাস এন, এম মাইনাস এন, এম মাইনাস এন। তাহলে আমি এখান থেকে এম মাইনাস এনটা কমন নিতে পারি। ওকে, যদি এম মাইনাস এন যে আমরা কমন নিই তাহলে কি থাকতেছে দেখো তো, এম মাইনাস এন কমন নিলাম, তাহলে রইল এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, আর এখানে থাকবে মাইনাসের এটা এম প্লাস এন, এম, এই যে মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই যে প্লাস 11। ওকে, এই যে এখান থেকে এম, এই এম মাইনাস এন আর এই এম মাইনাস এন তো অবশ্যই কমন নিয়ে নিয়েছি, সামনে চলে গেছে, নাই আর। আচ্ছা, এখন আমরা অনেকটা আমাদের যে উত্তর, সে উত্তরের কাছাকাছি চলে আসলাম। তো যদি খেয়াল করি আমাদের উত্তরের মধ্যে এরকম আছে যে, আরেকটা লাইন পরে যাই, যে দেখো এই যে এই পাশে যে m মাইনাস nটা আছে, এই m মাইনাস nটার সাথে যেহেতু গুণাকারে আছে, তাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে জিরোর সাথে ভাগ হয়ে যাবে, আর জিরোর সাথে ভাগ হয়ে যাওয়া মানে হচ্ছে কি 0। তাহলে আমি m মাইনাস n যদি এই পাশে পাঠিয়ে দিই, বাকি রইলো এই যে এইটুকু m স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে থাকলো কি যে m স্কোয়ার, সরি, m স্কোয়ার প্লাস এম এন, তারপরে প্লাস এন স্কোয়ার মাইনাস এম প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন, সরি মাইনাস এম মাইনাস এন প্লাস 11 মাইনাস এম মাইনাস এন প্লাস 11, এটা হচ্ছে আমাদের থাকলো। আমাদের প্রশ্নের মধ্যে কি চাইছে একটু খেয়াল করে দেখি তো। প্রশ্নের মধ্যে চাইছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস 6m মাইনাস 6n প্লাস 11। আচ্ছা, এটা চাইছে। ওকে, আমাদের
আমাদের তো অবশ্যই আগে ছোট একটা ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখো, এই যে সিক্স, সরি, এই যে সিক্সটা, সেই সিক্সটা কই গেল, আমি তো সিক্সটা লিখি নাই। তাহলে এই যে এই সিক্সটা কি হবে, সিক্সটা একবার এম এর সাথে গুণ হবে, সিক্স একবার এন এর সাথে গুণ হবে। তাহলে এটাই আমাদের আনসার। জাস্ট সিক্সটা একবার এখানে আসবে, একবার এখানে আসবে, একবার এখানে আসবে, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণিত। শেষ। মিলিয়ে দেখো, স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস 11 মাইনাস সিক্স এম প্লাস 11। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে গ নাম্বার কি আছে দেখো। গ নাম্বারে বলা আছে এক্স কিউব বাই পি এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, চলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমে আমাদের যা করতে হবে, যে আমাদের দেওয়া আছে এক্স পি এক্স, নিচে যে পি এক্সটা আছে সেই পি এক্স কে একটু ভাঙিয়ে আমরা তার সমাধান করি। হ্যাঁ, এক্স এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এক্স কিউব, সরি, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস কত, মাইনাস সিক্স। ওকে, মাইনাস সিক্স, এটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে। ওকে, ইকুয়েশনটা যদি আমরা সমাধান করি তাহলে খেয়াল করো, এখানে আমরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবের যে ফর্মুলা সেটা ইউজ করার চেষ্টা করবো। জাস্ট ফর্মুলা অনুযায়ী সাজিয়ে লেখার চেষ্টা করি, যে এ কিউব মাইনাস থ্রি, এ বলতে এক্স স্কোয়ার, এক্স তারপরে স্কোয়ার এ স্কোয়ার, বি বলতে ধরলাম টু। তাহলে দেখো তো, 3 আর 2 গুণ করলে 6, এই যে 6 এক্স স্কোয়ার হয় না, হয়। তাহলে আমরা বি হিসেবে কাকে কাকে ধরবো, 2 কে ধরবো, বি। তারপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি ধরছি কাকে, 2 কে, তাহলে বির উপরে কিউব, সূত্র অনুযায়ী লিখলাম। লেখার পর একটু জিনিস খেয়াল করো, 2 2 এ 4, 4 আর 3 গুণ করলে হয় 12, কিন্তু আমার কাছে অঙ্কে আছে 11টা এক্স, আমার আসলো 12টা এক্স, তাহলে একটা এক্স বেশি, এই একটা এক্স মাইনাস করে বাদ দিয়ে দিলাম। আবার 2 এর উপরে কিউব মানে 8, আমার আছে এখানে 6, তাহলে আবার 2 বেশি, তাহলে মাইনাস আকারে যেহেতু আছে, তাহলে আমি যদি প্লাস আকারে 2 কে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার আগের লাইনের সাথে অঙ্ক মিললো। এখন এইখান থেকে এই টু কিউব পর্যন্ত এটা সূত্র পড়ছে, কি সেই সূত্র, এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব, মানে কি এই সূত্রটা, এক্স মাইনাস বি মানে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র। আর এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এক্স প্লাসটা হবে মাইনাসে টু। এখন দেখো এক্স মাইনাস টু দুই জায়গায় এক্স মাইনাস টু আছে, তুমি যদি এক্স মাইনাস টু কমন নেও, কমন নেওয়ার পর থাকবো কি, যে এক্স মাইনাস টু কমন নিলাম, তাহলে রইল এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এখানে তিনটা থেকে একটা দুইটা একটা গেলে থাকলো আর দুইটা, মাইনাস এ এক্স মাইনাস টু কমন নিলাম, কিছু নাই, তাহলে একটা ওয়ান। ওকে, তাহলে রইল এক্স মাইনাস টু, এখানে এ স্কোয়ার আর ওয়ানের উপর একটা স্কোয়ার তো দেওয়াই যায়, ইচ্ছা করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা বললো না, যে এ, এই যে এ প্লাস বি আবার ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, এই হচ্ছে আমাদের পি এক্স এর ভ্যালু। ওকে, পি এক্স এর ভ্যালু পেলাম। এখন আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে সেটা সাজিয়ে করব, যে দড়ি দড়ি কি, যে এক্স কিউব বাই পি এক্স বলতে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, মাত্র যা পেলাম আমরা, এটা অভেদ চিহ্ন। আংশিক ভগ্নাংশের নিয়ম কি, সেটাকে অভেদ ধরতে হবে, অভেদ ধরে প্রত্যেকটা একবার এর নিচে এক্স মাইনাস ওয়ান ধরবো, মানে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা করে ধরবো। তাহলে এক্স এর নিচে একবার এক্স মাইনাস ওয়ান, আবার বি ধরবো, ধরলাম এখানে বি হিসেবে একটা সহগ থাকবে, আর এখানে থাকবে এক্স মাইনাস টু, আবার সি, এখানে এক্স মাইনাস সি। যেহেতু কোনো স্কোয়ার নাই, তাহলে উপরে কোনো উপর নিচে কোনো চেঞ্জ করতে কোনো, সহজভাবে এ বি সি ধরে নিবা। যদি ভিতরে কোনো স্কোয়ার থাকতো তাহলে আমাদের অন্য কোনো একটা প্রসেস ব্যবহার করতে হতো। আপাতত আমাদের এই অঙ্কের জন্য এটাই সহজ। আচ্ছা, এরপরে কি করব, এরপরের নিয়মটা হচ্ছে কি আংশিক ভগ্নাংশের, যে নিচে যা থাকবে মানে হরগুলো দিয়ে 1 নং সমীকরণের উভয়কে গুণ করতে হবে। যদি হর দিয়ে উভয়কে গুণ করি তাহলে কি হবে, চলো লিখি, যে হর গুলো দিয়ে উভয়কে গুণ,
গুণ করি, যদি উভয়কে গুণ করি তাহলে কি হবে খেয়াল করো, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রির সাথে যদি এখানে এটা গুণ করি, আবার গুণ করলে এই সবগুলো কাটা যাবে না, উপরে নিচে সবগুলো কাটা যাবে যদি গুণ করি। আচ্ছা, তখন থাকবে এরকম যে দেখো উপরে আছে এক্স কিউব, নিচে আছে কি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এটাকে যদি আবার ঠিক এটা দিয়ে আবার আমরা গুণ করি, যেমন যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দিয়ে যদি আমরা আবার গুণ করি, আবার এদিকে অবেদ এ বাই আমার কাছে আছে এক্স মাইনাস ওয়ান, এটার সাথে যদি আবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলাম, প্লাস বি বাই এক্স মাইনাস টু কে আবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলাম, প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি কে আবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলাম। গুণ করার পরে কি হবে, এক্স মাইনাস ওয়ান এটা কাটা যাবে, সবগুলো কাটা যাবে। হ্যাঁ, তাহলে এখানে রইল কি এক্স উপরে সূত্র থাকবে এক্স কিউব, আর এখানে সরি আবার ঠিক করে লিখি এক্স কিউব, এখানে খেয়াল করো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটা গেলে রইল কি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, আর বির সাথে কি থাকবে, টু টু কাটা যাবে, থাকবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, আর সির সাথে কি থাকবে, থ্রি কাটা যাবে না, তাহলে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। আচ্ছা, এরপরের কি কাজ, এরপরের কাজটা হচ্ছে আমরা এই যে মানগুলো আমরা ধরছিলাম, এই যে এখানে যে মানগুলো ধরছিলাম, এখানে এক্স মাইনাস কিউব এক্স মাইনাস টু যা আছে আর কি ধরছি না, যেই মানগুলো আছে প্রত্যেকটা থেকে এক্স কে আলাদা করার পরে বাকি যেই মানটা থাকবে সেই মান আমরা 2 নং সমীকরণে বসাবো। অর্থাৎ দেখো এখানে এক্স মাইনাস ওয়ান ছিল, কিন্তু এখানে যে যে কি ছিল এক্স মাইনাস ওয়ান ছিল, তাহলে একবার এক্স মাইনাস টু ছিল এক্স মাইনাস থ্রি ছিল, তাহলে এক্স মাইনাস ওয়ান ধরলাম, প্রথমে আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা দেখো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ধরবা, তাহলে এক্স এর মান কত হবে, ওয়ান। তার মানে এক্স এর মান একবার 2 নং সমীকরণ, এক্স এর মান একবার ওয়ান 2 নং সমীকরণে বসাইবা। আবার আরেকটা কি আছে, এক্স মাইনাস টু আছে না, তাহলে এই যে এক্স মাইনাস টু সমান একবার জিরো ধরবা, তাহলে এক্স এর মান কত হবে, টু হবে, তাহলে এটা একবার 2 নং সমীকরণে বসাইবা। আবার কি আছে এক্স মাইনাস থ্রি, এটা সমান একবার জিরো ধরবা, তাহলে এক্স এর মান কত হবে, থ্রি, এটা বসাবে একবার 2 নং সমীকরণে। তাহলে একবার এক্স এর মান ওয়ান, একবার এক্স এর মান টু, একবার এক্স এর মান থ্রি, 2 নং সমীকরণে বসাইবা। তাহলে লিখি যে এক্স এর মান 2 নং এ বসি, এক্স এর মান 2 নং এ মানে এক্স এর মান প্রথমে ধরলাম ওয়ান, ওয়ান 2 নং এ যদি বসে তাহলে 2 নং আছে এক্স কিউব মানে হচ্ছে ওয়ান কিউব। আচ্ছা, যখন মান বসাইবা তখন কিন্তু আর ওই অবের চিহ্ন দেওয়া দরকার নাই, তখন জাস্ট সমান চিহ্ন ইউজ করবা, এ ইন্টু আচ্ছা এক্স এর পরিবর্তে বসাইলাম ওয়ান মাইনাস টু, আবার ওয়ান মাইনাস থ্রি, প্লাস এই যে এই এক্স এগুলোর পরিবর্তে জাস্ট মানগুলো বসালাম। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি আর মান বসাবো না, খেয়াল করো কি যে এই এক্স এর জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে থাকলো কত, জিরো না, আর জিরোর সাথে যদি এটাই সংখ্যাটা গুণ করো তাহলে হবে কত, জিরো। আবার তার সাথে আবার বি গুণ করলো তো জিরো, তার মানে জিরোর সাথে তুমি যাই গুণ করো উত্তর জিরো, তাহলে কষ্ট করে আর লেখার দরকার নেই। এখানে একই অবস্থা, দেখো এক্স এর বিরুদ্ধে যখন ওয়ান লিখবা তখন ওয়ান আর ওয়ান কাটা গেলে জিরো, জিরোর সাথে যাই গুণ করো উত্তর জিরো, তাহলে আর এগুলা করা দরকার নেই আমাদের। তাহলে আমাদের অঙ্ক থাকতেছে ওয়ানের উপর কিউব মানে ওয়ান, আর এ ইন্টু মাইনাসের ওয়ান, দুই থেকে এক গেলে এক, হ্যাঁ, আবার এখানে থাকতেছে মাইনাসের টু, দুটো যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, টু আর ওয়ান গুণ করলে টু, এই টু এদিকে গুণ আকারে আছে, ওই পাশে পাঠালে কি হবে, ওই পাশে পাঠালে হবে বাঁক আকারে, তাহলে এর মান হলো 1/2। ওকে, এভাবেই আমরা এক্স এর মান ওয়ান বসেছি, আবার এক্স এর মান কি বসাবো, টু বসাবো, এক্স এর মান থ্রি বসাবো, এভাবে প্রত্যেকটা মান বসানোর পরে একবার এ এর মান, একবার বি এর মান, একবার সি এর মান পাবো। আচ্ছা, তাহলে বাকিটুকু আমি নিজে করছি, করে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমরা এক্স এর মান একবার টু হিসেবে বসাইছি আর একবার এক্স এর মান থ্রি বসাইছি। দেখো এক্স এর মান যখন টু হয়
টু ধরছি, তখন এই যে এই এখানে এক্স এর জায়গায় টু বসাইলাম, টু কিউব, এর মান জিরো হবে, বির মান জাস্ট থাকবে, সির মানও জিরো হবে। তোমরা চেক করে দেখবা, হ্যাঁ। সহজভাবে বুঝবা কি, যে যেহেতু টু আছে তাহলে যার সাথে মাইনাসের টু থাকবো ওইটাই বাদ। তাহলে এর সাথে মাইনাসের টু আছে, খেয়াল করে দেখো, সির সাথে মাইনাস টু আছে, এই কারণে এই দুইটা হবে জিরো, আর বাকি যারা আছে তারা বসাইলাম, তাদের মান বসাইলাম। মান বসানোর পর ক্যালকুলেশন করে উত্তর হবে -8। একইভাবে এক্স এর মান যখন থ্রি বসাবা, থ্রি বসাইতে গেলে এর মান হবে জিরো, বির মান হবে জিরো, সির জায়গায় সির মানগুলো বসানোর পরে সির একটা ভ্যালু আসবে কত, 27/2। আচ্ছা, এরপরে কাজগুলো কি, আমাদের এ বি সি তিনটার মান বের হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে শুধু এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেওয়া। 1 নং সমীকরণে বসাইতে পারলে আমাদের অঙ্ক শেষ। 1 নং সমীকরণের মধ্যে একটা সমীকরণে কি আছিল, যে এক্স কিউব বাই এক্স মাইনাস ওয়ান, এক্স এটা এর মাইনাস, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি সমান কি ছিল, এ বাই এক্স মাইনাস ওয়ান ছিল না, এর জায়গায় এর মান বসাইছি, দেখছো। একইভাবে বি জায়গায় মাইনাসের এইট বসাইছি, সি জায়গায় সির মান বসাইছি। আচ্ছা, বসানোর পর জাস্ট একটু ক্যালকুলেশন করো, কি ক্যালকুলেশন, তেমন কত কঠিন কিছু না, উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে চলে যাবে। সহজ ভাষায় মানে এগুলা করার বুদ্ধি কি, উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে চলে যাবে। নিচে কি আছে, অলরেডি এক্স মাইনাস ওয়ান আগে থেকে আছে, তার সাথে জাস্ট টু হয়ে যাবে। একইভাবে এই প্লাস এই মাইনাস আর প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 8, আর নিচে হবে এক্স এর -2। একইভাবে প্লাস, এই দেখো উপরে আছে 27, নিচে আছে 2, তাহলে নিচেরটা নিচে চলে যাবে। কি হবে, যে নিচে হবে 2 ইন্টু এক্স মাইনাস 3, আর উপরে হবে জাস্ট 87। সুতরাং এটি এটি নির্ণেয় আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। ধন্যবাদ সকলকে।